মোহাম্মদপুরে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। যারা শহীদ সৈকতকে হত্যা করেছে, যারা ফারহান ফায়াজকে হত্যা করেছে, তাদের এই মোহাম্মদপুরে কোনো জায়গা হবে না। মোহাম্মদপুরে 20 থেকে 30 জন শহীদ হয়েছে, এখন পর্যন্ত তাদের গেজেট যেমন প্রকাশ করা হয়নি, তেমনই ভাবে খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় না। আওয়ামী লীগকে মোহাম্মদপুরে গ্রেফতার করতে হলে কোনো আলাদা আইন দরকার নাই। মামলা হয়েছে, সেই মামলাগুলো অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। যে ছাত্র জনতা মোহাম্মদপুর থেকে সেই সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী যাদেরকে বিতাড়িত করেছে, সেই ছাত্র জনতা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে তাদের বিচার কিন্তু নিশ্চিত করবে। আওয়ামী লীগ একটি খুনিদের দল, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই আওয়ামী লীগ 2009 সালে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যা করেছে। 2013 সালে নিরীহ আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের হত্যা করেছে। পুরো 15 বছর তারা গুম খুন করেই তারা চলেছে। এই আওয়ামী লীগ বিএনপির প্রবীণ নেতা ইলিয়াস হুসাইনের মতো নেতাদের তারা গুম করেছে। তাদেরকে তারা হত্যা করে জবাই করে তাদেরকে সাগরে ভেসিয়ে দিয়েছে। সেই আওয়ামী লীগকে কিভাবে এখন রাজনৈতিক দলগুলো আবার পুনর্বাসনের চিন্তা করে আমাদের মাথায় আসে না। আমরা যারা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের এই স্বাধীনতায় আমরা তখন আওয়ামী লীগকে প্রশ্রয় দেব না। যে শক্তি নিয়ে আসুক, তারা এক হয়ে আসলে আমরা 5 হয়ে আবার আসবো। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সকল রাজনৈতিক দলকে একসাথে এক জায়গায় এসে ঘোষণা দিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না।